টাকবেন নাকি এফডিআর করবেন, ব্যাংকে এফডিআর করবেন? এই প্রশ্নটা খুব বেশি বিভিন্ন সময় শোনা যায়, কখনো চায়ের টেবিলে বা অন্যান্য আলাপচারিতায়, বিশেষ করে যারা বয়স্ক বা যারা হচ্ছে রিটায়ার্ড, সম্প্রতি রিটায়ার্ড করছেন, বা সঞ্চয়ের টাকা দিয়ে বা ব্যাংকে টাকা রেখে বা সঞ্চয়পত্র দিয়ে যারা তাদের দিন অতিবাহিত করেন বা সংসারের ঘানিটা টানেন, তারা প্রায়ই আসলে আরও একটু বেনিফিট পাওয়া, আরও একটু হচ্ছে স্বাচ্ছন্দ্যে থাকা বা চিকিৎসা সুবিধা অন্যান্য কারণে একটু বেশি টাকা পাওয়ার আশায় তারা প্রায়ই এই প্রশ্নটাই করেন। আমি প্রথম কথাই বলবো যে বর্তমান বাস্তবতায়, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ব্যাংকে, বেশ কয়েকটা ব্যাংকে টাকা রাখাটাই শ্রেয় বা উচিত। আপনি যদি সঞ্চয়পত্রে যান তাহলে হচ্ছে আপনাকে এত কাগজ, এই আমলাতান্ত্রিক জটিলতা, আপনাকে এটা করতে হবে, ওইটা করতে হবে, এই ডকুমেন্ট আবেদন করতে হবে, সকাল 6টা থেকে লাইনে দাঁড়াতে হবে, করে আপনি পাবেন লাখে 700-800 টাকা। এর উপর আপনার যদি খুব দরকার হয় তখন আবার ভাঙাতে গেলে একই গোল চক্রাকার এইভাবে ঘুরতে থাকবেন। কিন্তু আপনি পদ্মা কিংবা হচ্ছে খেলাপি ঋণে জর্জরিত 4-5টা ব্যাংক ছাড়া বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক হচ্ছে 11-12, কোথাও 13-14% পর্যন্ত হচ্ছে লং টার্মে আপনার আমানত নিচ্ছে। এর মধ্যে ধরেন আইএফআইসি ব্যাংক, তারপরে এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মিডল্যান্ড আছে, সিটি ব্যাংক আছে, যমুনা ব্যাংক আছে, এই বেশ কয়েকটা ব্যাংক, তারা কিন্তু আপনাকে 1 লাখ টাকায় 1000, কোথাও 1100-1200 টাকা পর্যন্ত আপনাকে বেনিফিট দিচ্ছে। সুতরাং এই যে আমলাতন্ত্রের চক্রে আপনি পড়বেন, নাকি সহজেই ব্যাংকে রাখবেন, আপনি অনলাইনে বা ঘরের পাশেই বা বাসার পাশেই বুথ থেকে টাকা তুলতে পারবেন, কোনো জোর ঝামেলা নাই, আবার টাকা যখন প্রয়োজন দ্রুত আপনি এনক্যাশমেন্ট করতে পারবেন। সুতরাং আমি প্রথম এবং শেষ বর্তমান বাস্তবতায় একটা পরামর্শ দিব যে ভালো কয়েকটা ব্যাংক আছে, সেখানে আপনি এফডিআর করতে পারেন। এই এফডিআর অবশ্যই সঞ্চয়পত্রের চেয়ে আরও বেশি আপনাকে মুনাফা দিবে এবং আরও বেশি স্বাচ্ছন্দ্য দিবে।